হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও অনেকটা ভালো আছি। আজকে আমরা যাচ্ছি গুয়াহাটি হরে কৃষ্ণ মন্দিরে। মন্দিরটি আছে আমিনগাঁও, নর্থ গুয়াহাটি জিএনআরসি হসপিটালের পাশে। মন্দিরে প্রথমেই তোমাদের দেখাবো, এটা হলো অক্ষর পাত্র ফাউন্ডেশন, যেখান থেকে অন্নদান সেবা দেওয়া হয়। এটার ফার্স্ট ফ্লোরে আছে হরে কৃষ্ণ মন্দির। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। পরে দেখো এই যে মন্দির, আমরা উপরে চলে যাচ্ছি। তো এই যে পুচকুর হাত ধরে আমরা ভিতরে চলে যাব। প্রথমে আমরা মন্দিরের ভিতরে গিয়ে দর্শন করে নেব। আর তোমরা পারলে অবশ্যই একবার এই মন্দিরে এসে দর্শন করো। এই মন্দিরে আসলে না এত শান্তি লাগে, মনটা এত ভালো লাগে, কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না। তো এখানে দেখো, এখানে তিলক কাটা হয়। আমি আরেকবার এসেছিলাম আগে, তখন মানুষ ছিল তিলক কাটিয়ে দেওয়ার জন্য। আজকে তো কেউ ছিল না, তাই বলে আমরা নিজেরাই তিলক কেটে নিচ্ছি। তো দিদি বলছে আমাকে কেটে দাও, কিন্তু আমি কিন্তু পারি না। তো আমি বলছি আচ্ছা। দিদি বলছে তুমি মোবাইল দেখে লাগিয়ে নিও। আমি বলছি ঠিক আছে। তারপর পুচকুকে আমি লাগিয়ে দিচ্ছি। আমি ভাবছি কি পুচকু তো দেবে কি না, ও তো কিছু ফটো লাগাতেই দেয় না। দেখি না, ও মজা পাচ্ছে, আমাকে কি সুন্দর লাগাতে দিচ্ছে। আর তিলক কাটতে আমার অনেকটাই ভালো লাগে। তো আমার নিজের তিলকটা এই দেখো, আমি মোবাইল দেখে নিজে নিজে কেটে নিচ্ছি। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে আমার তিলক কাটাটা কেমন হয়েছে। মোবাইল দেখে দেখে কাটছি, তার জন্য খারাপ পেও না কেউ। আর পুচকু সোনার তলের জায়গাটা ঠিক হচ্ছিল না, তার জন্য আমি আবার ওকে ভালো করে ঠিক করে দিচ্ছি। তো এখানে এসে আর পুচকুর কথা বলে লাভ নেই, এত উৎপাত করেছে, এত ফুর্তি পেয়েছে ও, শুধু এদিক থেকে এদিকে দৌড়াদৌড়ি করছে। এখানে দেখো বুক স্টল আছে। তারপর গোপালের জন্য সব ধরনের সাজ সরঞ্জাম এখানে কিনতে পাওয়া যায়, শোপিস পাওয়া যায়। তারপর গোপালের কাপড়, তারপর যা যা আছে আর কি, ধূপকাঠি, চন্দন, সুন্দর সুন্দর ধূপকাঠি আছে। তারপর গীতার স্টল আছে, আপনারা অ্যাসামিজ, হিন্দি, ইংলিশ, বাংলা সব ধরনের গীতা পাওয়া যায়। তারপর আমি এখানে একটা আমার পুচকুর জন্য জগন্নাথের লকেট নিয়ে নিয়েছিলাম, আর একটা তিলক কাটার। আর এখানে দেখো তুলসীর মালাগুলো কি সুন্দর লাগছে, পুরো অরিজিনাল তুলসীর মালা পাওয়া যায়। এখানে রাম ঠাকুর, রাম মন্দিরের যে রামটা, তো আমি রামটা প্রাইসটা দেখছিলাম 220 টাকা এটার দাম। তো ভালো লাগছিল সব কিছু। তারপর এখানে ভক্তিমূলক গীতা, ভাগবত সব ধরনের কৃষ্ণর বিষয়ে যা যা বুকস আছে এখানে পাওয়া যায়। তো ভালো গীতা চাইলে এখান থেকে নিতে পারো। আর ইনি হলেন ইসকন ফাউন্ডার আচার্য ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। আর এই যে হলো মেন মন্দিরটা, যেখানে পুজো দেওয়া হয় জগন্নাথ দেবের। তো তোমরা চাইলে সকালে এসে এখানে পুজো দিতে পারো। তো আমরা বিকালে গিয়েছিলাম, সকালে গেলে এখানে ভোগ কিনতে পাওয়া যায়, পুজো দেওয়া হয়। আর এখানে হলো নাম গান হচ্ছিল, তো আমরা বসে অল্প শুনে নিলাম। তারপর আমরা বাইরে চলে গিয়েছিলাম। এটা হচ্ছে মন্দিরের পিছন সাইডটা। আর রামনবমী ছিল বলে এখানে রামনবমীর পোস্টার টানানো ছিল। আর এই জায়গা থেকে ভিউটা এত সুন্দর লাগে না, পাহাড়ের ভিউটা। আর এখানে তোমরা চাইলে ভেজ পিৎজা, বার্গার, স্যান্ডউইচ সব কিনতে পাওয়া যায়। তারপর এখানে বাইরের আমরা অল্প ঘুরছিলাম, ঘুরেও দেখছিলাম। আর পুচকু সোনা তো খেলাধুলা করছিল, ওর কথা বলে লাভ নেই, এত ফুর্তি পেয়েছে ও ওখানে গিয়ে, কারো হাত ধরে না, একা একা শুধু ঘুরছে আর খেলছে। তারপর এখানে পায়েস, 4টা থেকে পায়েস দেওয়া হয় সবাইকে। তারপর আমরা এখানে পায়েস খেতে, ভোগ খেতে চলে গিয়েছিলাম। তো দেখো এখানে আমরা ভোগ নিয়ে নিচ্ছি। পায়েসটা খেতে না যে সেই লাগে না, আমি যখন আরেকবার এসেছিলাম তখনও খেয়েছিলাম, বহুত ভালো লাগে পায়েসটা খেতে। তারপর আমার পুচকু এত ভালো লেগেছে, ও খাচ্ছে এখানে পায়েস, আমি ওকে খাইয়ে দিচ্ছি, ও খাচ্ছে। দেখো বলছে আমি বলছি কেমন হয়েছে বাবা, বলছে পুরো টেস্টি হয়েছে। পুরো বিকাল হয়ে গিয়েছিল, খিদাও পেয়ে গিয়েছিল, তারপর খেয়েছে। তারপর আমিও খেয়ে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে আমাকে বলছে দিদি কেমন হয়েছে, আমি বলছি একদম দারুণ লেগেছে। তো তারপর খাওয়া দাওয়া করে আমরা ঘরে চলে আসলাম, তো মন্দির থেকে বেরিয়ে গেলাম। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড
শেয়ার করে দিও। আর যারা যারা এখনও আমার পেজটা ফলো করেনি প্লিজ ফলো করে দিও। আর এটা হলো সরাইঘাট ব্রিজ, তো আমরা এই ব্রিজ দিয়ে এসেছি। টাটা, বাই বাই, হরে কৃষ্ণ।